পাঠিয়েছে فصل لربك وانحر صدق الله العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي اكرم صلى الله عليه وسلم من كان له سعه ولم يضح فلا يقربن مصلانا. فالاكبر شكرا لكم আয়োজিত আজকের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত দিলীপ আহ্বানকারী আমার পরিচালিত ছাত্র ভাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিছু কথা বলার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আপনারা অবশ্যই এই বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তা হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা প্রতি বছর জিলহজ মাসের ঈদুল আজহার সময় আদায় করা হয়। এই ইবাদতের মাধ্যমে একজন মুসলিম, একজন মুমিন আল্লাহর প্রতি তার ভালোবাসা, আনুগত্য এবং তাকওয়ার প্রকাশ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কুরবানি একটি ইবাদতের একটি অংশ। ইবনে মাজাহ শরীফের 3132 নম্বর একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي اكرم صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا. অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। মুহতারাম হাজিরিন, এই হাদিসে কুরবানির গুরুত্ব ও অপরিহার্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কুরবানির ফজিলত, এক নম্বর ফজিলত, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি বড় মাধ্যম। এই কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি বড় মাধ্যম। 2 নম্বর, কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। 3 নম্বর, কুরবানি করার মাধ্যমে তাকওয়া ও ভাগ্যের চেতনা বৃদ্ধি পায়। 4 নম্বর, গরিব অসহায়দের মাঝে কুরবানির মাংস বিতরণের মাধ্যমে সামাজিক সহানুভূতি গড়ে ওঠে। মুহতারাম হাজিরিন, কুরবানির মূল শিক্ষা, কুরবানির মূল শিক্ষা আমরা শিখি কিভাবে? কুরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের চাহিদা, ভালোবাসাকে আল্লাহর আদেশের কাছে বিসর্জন দিতে হয়। এটি একটি আত্মত্যাগ, এটি আনুগত্য এবং সমাবর্তন